হ্যালো গাইস, দিস ইজ ইস্তেহাক। আর আজকে আমরা আলোচনা করব স্টেফেন্স বোল্টজম্যান ল নিয়ে। তো এই লটা সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা না থাকতে পারে, কারণ আমাদের বইয়ে এই লটা নাই। আবার ভর্তি পরীক্ষায় এই ল থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। মনে করেন প্রত্যেক বছরে একটা না একটা প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে তো এই বছর আসার সম্ভাবনা খুব বেশি। এই এই সূত্র থেকে একটা প্রশ্ন আমাদের কিছু কিছু রাইটারের বইয়ে আবার এই সূত্র সম্পর্কে ধারণা দেওয়া আছে, খুব অল্প কিছু ধারণা দেওয়া আছে মডার্ন ফিজিক্সে। তো আমি বেশি কথা না বলে, এই সূত্রটা খুব সহজ, আমি খুব সহজভাবে বুঝাই। বুয়েটে আসা এখন পর্যন্ত ওই সূত্র বোল্টজম্যান স্টেফেন বোল্টজম্যান ল এর উপর ভিত্তি করে বুয়েটে আসা যতগুলা প্রশ্ন প্রায় সবগুলা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর রুয়েট কুয়েট চুয়েটে যে সমাধান প্রশ্নগুলো আসছে ওই সূত্র থেকে এখন পর্যন্ত, ওগুলা আপনারা নিজেই পারবেন এগুলা পারলে। তো ওগুলা যদি কেউ কারোর সমস্যা হয় তো আমাদের আমাকে পার্সোনালি ফেসবুকে আপনারা নোট দিতে পারেন যে এই প্রশ্নটা আপনাদের সমস্যা, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রবলেম সলভিং গ্রুপেও আপনারা দিতে পারেন প্রবলেমটা, বা আমাদের ফেসবুক গ্রুপেও দিতে পারেন। আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আমি শুধু আজকে বুয়েটে আসা প্রশ্নগুলো সমাধান করে দিব আর সূত্রটা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করি আমরা। তো স্টেফেন্স বোল্টজম্যান লয়ের ভিত্তি কি? এটা হলো আপনার হলো একটা আলোক নিঃসরক বস্তু, মনে করেন একটা বস্তু, মনে করেন এটা সূর্য। এটা সূর্য যদিও হয়নি, সূর্য আঁকার চেষ্টা করি। এটা মনে করেন সূর্য। সূর্য থেকে কি হয়? রশ্মি নির্গত হয়, যেটা আলো হিসাবে আমরা দেখতে পাই। তো সূর্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি নির্গত হয়। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলা যে নির্গত হয়, তো এগুলার নিঃসরণ যে হয়, এই নিঃসরণে কী পরিমাণ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কী পরিমাণ শক্তি নিঃসরণ করে, এই সম্পর্কে ধারণা দেয় হচ্ছে স্টেফেন বোল্টজম্যান তাদের সূত্রের মাধ্যমে। তো এটাই বেসিক্যালি এই ধরনের যে ব্ল্যাক বডি রেডিয়েশনে যে আপনার ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যে শক্তি ট্রান্সমিটেড হয়, ওই ট্রান্সমিশনের উপর ভিত্তি করেই স্টেফেন বোল্টজম্যান এই লটা দিছে। তো এই লয়ে তারা কি বলছে, তো আমি নেক্সট এই লটা সম্পর্কে একটু বলি। এই লয়ে কী বলছে স্টেফেন বোল্টজম্যান, ওটা বলে আমি জাস্ট সূত্রটা বলবো যে। তো স্টেফেন্স বোল্টজম্যান বলছে যে দ্য টোটাল এনার্জি ইমিটেড বা রেডিয়েটেড পার ইউনিট সারফেস এরিয়া অফ এ ব্ল্যাক বডি অ্যাক্রস অল ওয়েভলেন্থ পার ইউনিট টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য ব্ল্যাক বডিজ থার্মোডাইনামিক টেম্পারেচার। তো এখানে বুঝাইছে যে এখানে যদি মনে করেন এই সূর্য থেকে যে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের রশ্মি নির্গত হচ্ছে, তো ওই রশ্মিগুলো অ্যাক্রস দ্য ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডি থেকে যে পরিমাণ যে বিভিন্ন ওয়েভলেন্থের যে রশ্মিগুলো নির্গত হচ্ছে, তো এগুলা পার ইউনিট সারফেস এরিয়া মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ আপনার হলো এনার্জি এমিটেড করে, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার থার্মোডাইনামিক টেম্পারেচারে। তো এখানে বেসিক্যালি বুঝাইছে যে ই সমানুপাতিক T⁴। তো ই সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা আলোক তীব্রতা পড়ছি, আবার আমরা আপনার হলো শব্দের তীব্রতা পড়ছি। শব্দের তীব্রতায় ই ইকুয়াল আমরা কী লিখি? আমি এখানে ছোটো করে ই ইকুয়াল আমরা লিখি, শব্দের তীব্রতায় আমরা ই লিখি না, শব্দের তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই ইকুয়াল পাওয়ার বাই ক্ষেত্রফল, পার ইউনিট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেটাই হলো আমাদের শব্দের তীব্রতা। একইভাবে এটা আপনারা তীব্রতাই বলতে পারেন। তো এখানে বলছে যে পার ইউনিটের মধ্য দিয়ে যে পরিমাণ এনার্জি ইমিটেড বা রেডিয়েটেড হয়, ওটা কার সমানুপাতিক? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য ব্ল্যাক বডিস থার্মোডাইনামিক টেম্পারেচার। মানে ওই ব্ল্যাক বডিটার, যে বডিটা থেকে নিঃসরণ হচ্ছে, ওইটার যে তাপমাত্রা, ওই তাপমাত্রার চতুর্থ ঘাতের ডিরেক্টলি সমানুপাতিক। তো কিসের সমানুপাতিক? ওই যে পার ইউনিট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত এনার্জি, এটা কিন্তু ই ইকুয়াল আমরা বলতে পারি পার ইউনিট ক্ষেত্রফল, মানে পি যদি পাওয়ার হয়, পার ইউনিট সারফেস এরিয়া, পি ইকুয়াল আমরা বলতে পারি। তো এখানে ই সমানুপাতিক T⁴ তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। তো আমরা ই সমানুপাতিক উঠে দিয়ে একটা ধ্রুবক নিয়ে, এটা হলো সিগমা T⁴। এই সিগমাটাকে বলে হলো আপনার স্টেফেন
কনস্ট্যান্ট। তো স্টেফেন কনস্ট্যান্টের মানটা আমি এখানে লিখিয়ে দিই। স্টেফেন কনস্ট্যান্টের মান হলো আমার 5.67 ইন্টু 10⁻8। তো পরীক্ষায় অনেক সময় এটা দেওয়া থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে না। যদি দেওয়া থাকে তো আমরা যেটা দেওয়া থাকবে ওটা বসাবো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটা লিখবো। তো এটা আমাদের মুখস্থ না থাকতে পারে, তো এগুলো আমাদের মুখস্থ রাখার প্রয়োজন হয় না, আমাদের ক্যালকুলেটরে সাধারণত দেওয়া থাকে। তো আমি দেখাই যে স্টেফেন কনস্ট্যান্ট আমি ক্যালকুলেটর দিয়ে আমরা কীভাবে পাবো। তো স্টেফেন কনস্ট্যান্ট বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের ক্যালকুলেটরে আমরা এখানে শিফট চাপো প্রথমে, তারপর আমাদের এখানে যে 7 বাটনটা যে আছে এটা চাপবো। তো এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। তো এখানে একে আছে ইউনিভার্সাল সব কনস্ট্যান্টগুলা। তো আমাদের বেসিক্যালি এই যে স্টেফেন কনস্ট্যান্টটা দেওয়া আছে 4-এ। তো 4 যদি আমরা চাপি তো এখানে দেখেন এই যে 9 নাম্বারে সিগমা দেওয়া, 9 নাম্বারটা। তো আমরা 9 চাপবো, 9 চাপে যদি আমরা ওকে করি এই যে আমাদের স্টেফেন কনস্ট্যান্টের মান। তো আমরা সাধারণত মনে রাখবো যে সিগমা দ্বারা স্টেফেন কনস্ট্যান্টকে বোঝায়, তাহলে আমরা এখানে সিগমা খুঁজে বের করবো, যেটা আমাদের কোনো শিফট 7 চাপে 4 চাপার পরে এখানে 9 নাম্বারে আসে। তো আমরা মনে না থাকলে আমরা এভাবে বের করে ব্যবহার করতে পারি। তো আমরা তাহলে নেক্সটে একটু বোঝার চেষ্টা করি। এটা আমাদের গেল। তো এখানে কি বলছে, আবার আমি বললি যে পার ইউনিট এরিয়ার মধ্যে যে পরিমাণ পাওয়ার এমিটেড বা রেডিয়েটেড হয় ওইটা হলো ডিরেক্টলি সমানুপাতিক কার T⁴ থার্মো ওই বডিটার তাপমাত্রার চতুর্থ ঘাতে সমানুপাতিক। আবার এইখানে দেখেন, এখানে আমাদের এটা হলো কি স্টেফেন কনস্ট্যান্ট। তো এখানে একটা ব্যাপার আছে, যেমন আমরা কি জানি, আমরা যেমন স্থির তড়িতের ক্ষেত্রে আমরা এপসাইলন নট, আবার এপসাইলন নট যদি অন্য মাধ্যমে চলে যায় তাহলে ওই মাধ্যমে যদি ডাইরেক্টলি কনস্ট্যান্ট একটা থাকলে তাহলে আমরা ওইটার মান বসাই কি না। তো আমরা এভাবে এটাকে গুণ করে পাই হলো আমাদের ওই মাধ্যমে এপসাইলন নট। একইভাবে এটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম। একইভাবে এখানে ব্ল্যাক বডির ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, ওটাকে আমাদের বলা হয় ইমিসিভিটি বা আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা। তো আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা ব্ল্যাক বডি একটা যদি প্রপার একদম একজ্যাক্ট ব্ল্যাক বডি হয় তো ওইটার ক্ষেত্রে সব আলোগুলাই আমাদের সব ওয়েভলেন্থগুলাই হয়, তাই ওইটা নিঃসরণ হয়। তাই ওইটাতে আমাদের ওটা কি ইমিসিভিটি, যেহেতু আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা, তাই হচ্ছে ইমি। তো এটাকে আমাদের দ্বারা প্রকাশ করা হয়। তো প্রপার ব্ল্যাক বডির ক্ষেত্রে এটার মান এর মান 1। তো আমরা তো এটা প্রপার ব্ল্যাক বডি ক্ষেত্রে আমরা পাই μT⁴। তো ওই ব্ল্যাক বডিটা যদি প্রপার ব্ল্যাক বডি না হয়, একটা যদি বাল্ব হয়, তো আমাদের যে সাধারণত বাসায় যেগুলো বাল্ব ব্যবহার করি তো ওগুলোতে তো সমস্ত আলো নিঃসরণ হয় না। তো ওই কিছু আলো নিঃসরণ ক্ষমতা থাকে ওই বাল্বটার একটা। তো ওই নিঃসরণ ক্ষমতাকে দ্বারা প্রকাশ করা হয়। এই এর মান 0 থেকে শুরু করে 1 পর্যন্ত তো হয়ে থাকে। আর 1 কখন হবে, যখন একদম পারফেক্ট ব্ল্যাক বডি হবে তখন এর মান 1 হয়। তাই আমাদের এই সূত্রটাকে আমরা আর একটু এক্সপেন্ড করতে পারি। এখানে আমাদের μT⁴। তো এটা আমাদের হচ্ছে প্রপার সূত্র হলো আপনার কার স্টেফেন বোল্টজম্যানের সূত্র। এটা প্রপার ব্ল্যাক বডি ছাড়াও এটা আমরা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে নিঃসরণ ক্ষমতা দেওয়া থাকবে, ওটা আমাদের ব্যবহার করতে হবে। নিঃসরণ ক্ষমতার মানটা কী হবে, 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। 1 সমান হইতে পারে। 1 সমান কখন হবে, যখন হচ্ছে একটা প্রপার ব্ল্যাক বডি হবে। প্রপার ব্ল্যাক বডির ক্ষেত্রে মান 1। তো আমাদের পরীক্ষায় যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নিব যে ওটার মান 1। তো এখানে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। তো এটা আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ পাওয়ার এমিটেড হয়। তো তাহলে আমরা কে এই যে আমি এখানে বলছিলাম P/A, তো টাকে আমরা P/A দ্বারা ট্রান্সফার করতে পারি। তো আমরা বলতে পারবো T⁴। তো বেসিক্যালি আমাদের এই সূত্রটা থেকে প্রশ্ন আসে আর এই সূত্রটা থেকে প্রশ্ন আসে, তো আমরা এই দুটা মনে রাখবো। তো এখানে আমাদের পাওয়ার ইকুয়াল হলো আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা, এটা হলো স্টেফেন কনস্ট্যান্ট, হলো ক্ষেত্রফল,
টি হলো তাপমাত্রা, ব্ল্যাক বডির তাপমাত্রা। আর স্টেফেন কনস্ট্যান্টের মান আমি এখানে লিখে দিচ্ছি, তাছাড়া আমি দেখাইছি যে কীভাবে ক্যালকুলেটার বের করতে হয়। আবার আমরা পরীক্ষায় আমাদের দেওয়া থাকতে পারে, তো বেশিরভাগ সময় দেওয়াই থাকে, তো আমরা এটা মনে রাখবো। পি ইকুয়াল ই মিউ এ টি টু দি পাওয়ার 4, এটা আমাদের মেন সূত্র। আর আমাদের স্টেফেনের সূত্র হলো আমাদের হচ্ছে ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4। ই হলো কি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ পাওয়ার ইমিটেড বা রেডিয়েটেড হয়। তো ওটা আমরা তারপর কনস্ট্যান্ট নেওয়ার পর আমরা একটা সূত্র পাইলাম পাওয়ারের সাথে সম্পর্ক যুক্ত। তো বেশিরভাগ প্রশ্নে আমাদের স্টেফেন কনস্ট্যান্ট এগুলার প্রয়োজন হয় না, এগুলো আমাদের প্রয়োজন হয় না বেশিরভাগ প্রশ্নে আমাদের, কারণ এখানে আমাদের তুলনা করে উত্তর করতে হয়। তো আমি দেখাবো যে কীভাবে কেন প্রয়োজন হয় না। তো আমরা এটা মনে রাখবো। আমরা আরেকটা জিনিস যদি মনে রাখি তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। কি, পি ইকুয়াল আমরা চলতরিতে পড়ছি, পি মানে পাওয়ার ইকুয়াল আই স্কোয়ার আর ইকুয়াল ভি আই ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। তো এগুলো আমরা কেন লাগবে, কারণ আমরা এই পিটাকে এগুলা দ্বারা রিপ্লেস করে দিতে পারি। কখন রিপ্লেস করব, যখন আমাদের বাতির বিষয়ক প্রশ্ন আসবে। মনে করি একটা বাতিতে এত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এত তাপমাত্রা নিঃসরণ হচ্ছে, স্টেফেন ধ্রুবক এত বিকরণ হচ্ছে, স্টেফেন ধ্রুবক দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তখন আমাদেরকে আই বের করতে বলবে, ভি দেওয়া থাকবে বা আর দেওয়া থাকবে, ভি বের করতে বলবে, তখন আমরা পিটাকে এগুলা দ্বারা রিপ্লেস করে দিতে পারি। ওই ধরনের প্রশ্ন আমি দেখাবো। তো আপনারা এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। তো যাদের এই জিনিসটা বুঝতে এখনও অসুবিধা হয়েছে তারা একটু ভিডিওটা রিপিট দেখতে পারেন। তো আমরা বেসিক্যালি এই সূত্রটা নিয়ে কাজ করব। এই সূত্র কাজে লাগবে, আর এই সূত্র যেই দুটো আমি বক্স করে দিছি, আর এগুলো আমরা তো জানি, এগুলো আমাদের এখানে আমরা রিপ্লেস করে দিতে পারবো এগুলা দ্বারা। তো আমরা বেসিক্যালি এরপর থেকে প্রশ্ন দেখি। তো আমরা প্রশ্নে যাই। তো প্রশ্নে যাওয়ার আগে আমি বেসিক্যালি আরেকটা জিনিস মিস করে গেছি। সেই জিনিসটা কি, আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে পি ইকুয়াল আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা ই, মিউ হলো স্টেফেন কনস্ট্যান্ট এ টি টু দি পাওয়ার 4। তো এটা হলো একটা উত্তপ্ত বস্তুর তাপমাত্রা টি। সূর্যের মনে করেন একটা উত্তপ্ত বস্তুর তাপমাত্রা টি, আর পরিবেশের তাপমাত্রা মনে করি টি নট, মানে আমাদের যে পরিবেশে বস্তুটা রাখা আছে, তো এই বস্তুটা থেকে তো তাপমাত্রা নিঃসরণ হবে। তাপমাত্রা নিঃসরণের ফলে তো ও একটা এনার্জি লস করবে। তো ও টোটাল কী পরিমাণ এনার্জি লস করবে এটা যদি আমাদেরকে বের করতে বলে, তো আমাদের পি ইকুয়াল ই মিউ এ টি টু দি পাওয়ার 4, এটা হলো বস্তুটার ক্ষেত্রে। আর পরিবেশের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে আমরা পি নট ইকুয়াল পাবো ই মিউ এ টি নট পাওয়ার 4। তাহলে আমরা টোটাল এই যে পরিবেশের তাপমাত্রা আসতে যাবে এই বস্তুটা, তো টোটাল এই বস্তুটা ডেল পি পরিমাণ পাওয়ার লস করবে, যেটার মান হবে আমাদের এটা আর এটা আমরা বিয়োগ করব। ডেল পি মানে হলো পি মাইনাস পি নট টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। টি হচ্ছে কি উত্তপ্ত বস্তুর তাপমাত্রা, টি নট কি পরিবেশের তাপমাত্রা। তো পরিবেশের তাপমাত্রা যেহেতু বস্তুটা আসতে চাইবে, তাই টোটাল এনার্জি লস হবে, তার এই পরিমাণ এনার্জি লস হবে টোটাল। তো এই সূত্রটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। তো এটা বেসিক্যালি আগের সূত্র থেকে আসা, জাস্ট আমরা বিয়োগ করে দিয়েছি দুইটা, টোটালটা বের করছি পরিবেশের সাপেক্ষে যে কী পরিমাণ, কারণ ওই বস্তুটা একটা উত্তপ্ত বস্তু পরিবেশে রাখলে সে পরিবেশের তাপমাত্রায় আসতে যায়। তো পরিবেশের তাপমাত্রা টি নট হইলে কী পরিমাণ টোটাল এনার্জি লস করবে সে, ওটা আমরা এইভাবে জাস্ট বিয়োগ করে বের করতে পারি। তো আমরা এখন অঙ্কে যাই। এই জিনিসটা আমার মিসিং হয়ে গেছিলো, তো আমরা নেক্সট অঙ্ক সমাধান করা শুরু করি। তো আমাদের এখানে দেখেন, এখানে এই প্রশ্নটা বুয়েটে আসা 2000 আর 2001 সালের প্রশ্নে। তো এই প্রশ্নটা আমাদের কী আমরা পড়ি। এখানে বলছে সূর্যের পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এটা আমাদের ক্ষেত্রফল এ দেওয়া, এ ইকুয়াল দেওয়া হলো আমাদের 6.1 10 টু দি পাওয়ার 18 মিটার স্কোয়ার। আর তারপর আমাদের কী দেওয়া আছে, প্রতি সেকেন্ডে এত হারে বিকিরিত হচ্ছে। তো আমাদের পাওয়ার দেওয়া ওয়াট 3.9 10 টু দি পাওয়ার 26 ওয়াট। দেন আমাদের কী দেওয়া, একটি আদর্শ কালো বস্তু সাপেক্ষে যদি বস্তুটির পৃষ্ঠের নিঃসরণ ক্ষমতা 1 হয়, তো আমাদের ই দেওয়া, নিঃসরণ ক্ষমতা আমি বলছিলাম ই দেওয়া, এটা প্রপার ব্ল্যাক বডি তাই এর মান 1, আদর্শ কালো বস্তু বলছে। তো
তবে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? তো আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা টি বের করতে বলছে। আমাদের স্টেফেন ধ্রুবকের মান প্রশ্নেই দেওয়া আছে, যেটা মান হলো 5.7 10⁻⁸। তো এইখানকার এককটা আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা আমাদের ইকুয়েশন থেকে এককটা বের করে নিতে পারি। আমাদের ইকুয়েশনটা ছিল কি? আমাদের ইকুয়েশনটা ছিল পি ইকুয়াল এর কোনো একক নাই, কারণ এটা হলো আমাদের একটা ক্ষমতা, নিঃসরণ ক্ষমতা অনুপাত একটা। এই অনুপাত ইকুয়াল আমরা কি লিখতে পারি? ব্ল্যাক বডির হচ্ছে আমাদের মিউ, বা এই হচ্ছে ব্ল্যাক বডি ছাড়া এমনি বডির মিউ, এই দুটার অনুপাতে আমাদের ই। তো এটা আমি বেসিক্যালি এখানে আলোচনা না করি। তো এই দুটা একক কাটা যাতে আমাদের ই এর কোনো একক থাকে না। তারপর আমাদের পি ই a t⁴। তো আমরা পি এর একক ওয়াট জানি, ইর কোনো একক নাই, এটার একক আমরা বের করব। এর একক মিটার স্কয়ার, টি এর একক কেলভিন/4। তো এটার একক আমরা পাচ্ছি ডাব্লু ওয়াট মিটার ইনভার্স K⁻⁴। তো এটা আমাদের এককটা দেওয়া আছে। তো আমাদের এখানে আমাদের যে সূত্রটা পড়লাম, পি ইকুয়াল ই মিউ a t⁴। দেখেন এখানে পির মান দেওয়া, ইর মান দেওয়া, মির মান দেওয়া, এর মান দেওয়া, শুধু t⁴ টি বের করতে হবে। তো টি আমরা কিন্তু কেলভিন এককে পাবো, কারণ আমরা এখানে কেলভিন এককে ইটা ব্যবহার করছি, স্টেফেন ধ্রুবকটা। তো আমাদের ইর মান 5.7 10⁻⁸ দেওয়া, আর ক্ষেত্রফল আমাদের দেওয়া কত? 6.1 10⁻18। তো এখান থেকে আমরা একটা তাপমাত্রা পাবো। তো ওই তাপমাত্রাটা বেসিক্যালি আমাদেরকে বের করতে বলছে। তো প্রায় 5787 কেলভিন এইটা তাপমাত্রাটা আসলো। তো এটা আমরা এটুকু লিখতে পারলে আমরা 10 মার্ক পাবো। তো আমরা সূত্রগুলা মনে রাখবো অবশ্যই, কারণ আসতে পারে, যেহেতু আগে এসছে বেশ কয়েকটা প্রশ্ন এসে প্রতি বছরে আসছে এই সূত্র থেকে প্রশ্ন। প্রায় আপনারা উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা খুলে দেখতে পারেন, ওখান থেকে আমার এই প্রশ্নগুলো নেওয়া, উদ্ভাসের বুয়েট কোশ্চিন ব্যাংকটা। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো আমাদের নেক্সট প্রশ্নে বলছে, এক সাধারণ বিদ্যুৎ সরবরাহ লাইন সংযুক্ত করে বৈদ্যুতিক চুল্লি। তো চুল্লিতে কিন্তু বিকরণ হয়, এখানে বলছে শেষে বলাও আছে মনে হয় যে উপাদানের কৃষ্ণকায় বস্তু হিসাবে ধরো। তো কৃষ্ণকায় বস্তু হিসাবে ধরতে বলছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের স্টেফেন্স ল দিয়ে চেষ্টা করতে হবে। তো এখানে বলছে একটা বৈদ্যুতিক সংযোগ দেওয়া আছে একটা বৈদ্যুতিক চুল্লিকে। তো ওখানে অবিচল তাপমাত্রা, ওই চুল্লিটার অবিচল তাপমাত্রা দেওয়া আছে। ধরি আমরা এটা অবিচল তাপমাত্রা T1 ধরি, প্রথমকার অবিচল তাপমাত্রা। তো এখানে সেলসিয়াসে আছে, তো আমাদেরকে কেলভিন করতে হবে। তো 800 + 273। তো আমরা এটা পাবো 1073 কেলভিন। আবার বলছে যদি বিদ্যুতের সরবরাহ 20% বাড়ানো হয়। তো আমাদের আগে একটা বিদ্যুৎ ছিল, প্রথমে I1 ইকুয়াল ছিল মনে করেন I, আর 20% বাড়াইছে। তো I2 ইকুয়াল আমাদের কত হয়েছে তাহলে? I + 20/100I। তাহলে আমাদের 1.2I। প্রথমে ছিল I, তারপর বিদ্যুৎ প্রবাহ বাড়াই 1.2I করা হয়েছে। তো যদি বাড়ায় তাহলে অবিচল, বাড়ানোর পরের অবিচল তাপমাত্রা বের করো। তো আমাদের বেসিক্যালি I2 কত, ওটা বের করতে বলছে। তো আমরা কি জানি? P ইকুয়াল ই মিউ a t⁴। তো আমরা পিটাকে আমি কি বলছিলাম, বৈদ্যুতিক যদি সরবরাহ লাইন টাইন থাকে তাহলে পিকে আমরা I²/R বা P ইকুয়াল VI বা P ইকুয়াল V²I/R এগুলা দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তো এখানে যদি একটা বৈদ্যুতিক লাইনে যুক্ত করা যায়, তো আমরা মনে করি পিকে আমরা I²R দ্বারা যদি রিপ্লেস করে দিই, তো শুরুতেই যখন তাপমাত্রা যখন I1 যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তো আমরা মনে করি I1²R। তো ওখানে আর রেজিস্ট্যান্স তো আর এখানে রেজিস্ট্যান্স তো আর I এর সাথে করবে না, রেজিস্ট্যান্স তো ধ্রুবক থাকবে। তো তো এই একটাই যেহেতু বৈদ্যুতিক বার, তাই এগুলো কোনো পরিবর্তন হবে না। প্রথমে তাপমাত্রা ছিল T4, দ্বিতীয় তাপমাত্রা যখন I² বিদ্যুৎ প্রবাহ করলাম তখন এগুলো তো আর পরিবর্তন হবে না, আমাদের তাপমাত্রাটা পরিবর্তন হবে। তো আমরা এটা 1 নং, এটা 2 নং, 1 আর 2 নংকে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো I1² I2² ইকুয়াল T1⁴ T2
2^4। তো আমরা এটা লিখতে পারবো T1/T2 ইকুয়াল √, এটা আমরা জাস্ট এই পাশে একবার রুট করলে স্কোয়ারগুলো কাটা যাবে, আরেকবার রুট করলে রুট হয়ে যাবে। তো এটা কি I1/I2। তো আমরা এখানে জাস্ট এখন মানগুলো বসাবো। আমাদের শুরুতে তাপমাত্রা ছিল T1 ছিল 1073, T2 বের করতে হবে। I1 এর মান আমাদের I2 এর মান 1.2 I কাটা, তাহলে আমাদের এখান থেকে শুধু T2 এর মানটা বের করতে হবে, যেটা আমরা ক্যালকুলেটরে হিসাব করলে T2 ইকুয়াল পাবো প্রায় 1175 কেলভিনের মতো। তো এটা আমাদের যখন আমরা 20% যদি বিদ্যুৎ প্রবাহ বাড়াই ওই চুল্লিটাতে, তাহলে আমাদের অবিচল তাপমাত্রা হবে 1175। তো অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি বলছিলাম যে এই পিটাকে আমরা এগুলা যে কোনো দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তো আমরা এগুলো অবশ্যই মনে রাখবো। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো এই প্রশ্নটা বুয়েট 12-13-তে আসা। তো আমরা এই প্রশ্নটা পড়ে দেখি। এখানে বলছি 110 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত একটি ট্রান্সিস্ট্যান্ট বাতির পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, ওটা তাপমাত্রা আলো ছড়াচ্ছে, তো বাতিটার বিদ্যুৎ প্রবাহ কত। তো একইভাবে আমরা কি পি ইকুয়াল কি জানি, ই মিউ এ T⁴। তো আমাদের কি বের করতে বলছে, বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে, ভোল্ট দেওয়া আছে। তো পি ইকুয়াল আমরা অনেকগুলো সূত্র জানি, I²R, পি ইকুয়াল জানি VI, জানি V²R। তো এখানে দেখেন আমাদের ভি দেওয়া আছে, আই বের করতে বলছে, তাই আমরা এটা ইউজ করব। তো পি ইকুয়াল আমরা VI লিখতে পারি। আর তখন যদি আমরা লক্ষ্য করি আমাদের সব কিছু দেওয়া আছে, ভির মান দেওয়া আছে। তো আই ইকুয়াল ভিটা আমরা ভাগ করে দিই। ভির মান দেওয়া আছে 110 ভোল্ট। আমাদের ট্যাংস্টেন স্টেফেনের ধ্রুবক দেওয়া আছে। এর মান যদি দেওয়া নেই, আমি বলছি এর মান দেওয়া না থাকলে আমরা 1 ধরবো। আর ক্ষেত্রফল দেওয়া আছে 0.4 সেমি স্কোয়ার, এটা আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করলাম। আর আমাদের তাপমাত্রা দেওয়া আছে 3000 কেলভিন, 3000 কেলভিন/4। তো আমরা জাস্ট আই এর মান এখান থেকে বের করতে পারবো। তো কত সহজ প্রশ্নগুলো, আমরা যদি সূত্রটা জানি একটু। তো আমরা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 1.68 এম্পিয়ার। তো কত সহজ এই প্রশ্নটা। তো আমরা আর কিছু প্রশ্ন দেখব, তারপর আমাদের আজকে ভিডিও শেষ হবে। তো এই প্রশ্নটা খুব সহজ। এই প্রশ্নটা বলছে একটি পূর্ণ বিকারক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত হারে শক্তি বিকরণ করে। তো এখানে দেখেন, এখানে কিন্তু সেমি স্কয়ার যুক্ত আছে, মানে এখানে আমাদের ই দেওয়া আছে। আমরা যে ই ইকুয়াল এটা পড়ছিলাম, ই মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ পাওয়ার এমিটেড হয় ওটা হচ্ছে ই। তো ই ইকুয়াল আমরা জানি P/A। তো পি এর এককের সাথে এর এককও আছে, তাই আমাদের এটা ই দেওয়া আছে, আমরা এককটা দেখে বুঝতে পারতেছি। তো এই যে আমাদের যেহেতু বস্তুটা আমাদের যেহেতু হইলো আপনার পূর্ণ বিকারক, তাই ই এর মান আমাদের 1। তো আমরা এটা সূত্রটা লিখি, ই ইকুয়াল T⁴। তো পূর্ণ বিকারক, তাই ই এর মান 1। আর এই বড় হাতের ইর মান আমাদের দেওয়া আছে, আর টি এর মান আমাদের দেওয়া আছে। তো আমাদের স্টেফেন ধ্রুবক বের করতে বলছে। তো স্টেফেন ধ্রুবক আমরা ই ইকুয়াল T⁴। তো ই এর মান আমাদের দেওয়া আছে, যেটা হলো 3.2 10⁵। এটা কিন্তু আমাদের সিজিএস এককে দেওয়া আছে, তো আমরা ওইভাবেই রাখবো। তাপমাত্রাটাকে আমরা জাস্ট কেলভিনে লিখবো, কেলভিন 273, কারণ আমাদের তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। তো আমরা এটা যদি হিসাব করি, তো আমরা পাচ্ছি 5.67 10⁵। তো এটার এককটা কী হবে, এটার এককটা কিন্তু ওয়াটে হবে না, কারণ আমাদের আর্গে দেওয়া আছে। তো আমরা আর্গে লিখব, আর্গের পরে আমাদের সেমি ইনভার্স, আর আমাদের কি হবে কেলভিন ইনভার্স 4, আর সেকেন্ড ইনভার্সও হবে মানে। এটাতে জাস্ট আমাদের কেলভিন ইনভার্স 4টাই অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা পাইলাম, সিজিএস এককে স্টেফেনের ধ্রুবক বের করতে বলছিল। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। এই প্রশ্নটার মতো অনেকগুলো প্রশ্ন এসেছিলো, আমি যেগুলো অ্যাভয়েড করছি একটাই নিছি, একইভাবে করতে হবে বাকি প্রশ্নগুলো। এই যে 9-10-এ আসছিলো, 10-11-এ আসছিলো। তো দেখেন কত আসছে বইটাই শুধু, আবার অন্যগুলাতে গুচ্ছতে তো আমি অনেক দেখছি এই টপিক থেকে প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তো এই প্রশ্ন সমাধান করে আমি শেষ করবো। বাকিগুলো যে প্রশ্নগুলো আছে গুচ্ছে মানে কুয়েট চুয়েটে আসা, ওগুলো আপনাদের যদি কারো সমস্যা হয় এই সূত্র দিয়ে করতে, তো
এই সূত্রগুলো দিয়ে করতে আমি শেষে আরেকবার সূত্রগুলো সব বলে দিব। তারপর যদি করতে কারো প্রবলেম হয় তাহলে আপনারা নক দিতে পারেন আমার পার্সোনাল অ্যাকাউন্টে ফেসবুকে, তো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা শুরু করি। এখানে বলছে 800 কেলভিন তাপমাত্রায় একটি বস্তু শক্তি বিকরণ করছে। বিকরণ যদি 16 গুণ করা হয় তাহলে তাপমাত্রা কত উঠাতে হবে? 16 গুণ করার জন্য কত তাপমাত্রা উঠাতে হবে? তো আমরা প্রথমে মনে করেন ছিল প্রথমে 800তে যখন তাপমাত্রা 800 কেলভিন তখন আমাদের বিকরণ হচ্ছিল আর যখন E2 মানে 16 গুণ করলাম 16 তখন আমাদের তাপমাত্রা কত? তো আমরা ইকুয়াল কি লিখি? ইকুয়াল আমরা জানি স্টেফেন ধ্রুবক T⁴। তো আমরা E1 ইকুয়াল লিখতে পারি T1⁴ আর E2 ইকুয়াল লিখতে পারি। তো আমরা এটা 1 নং আর 2 নং ধরে যদি ভাগ করি তাহলে আমরা পাবো E1 বাই E2 T1⁴ বা T⁴। তো আমরা E1 এর মান জানি আর E2 মান জানি 16, তাহলে E1 আর E2 অনুপাত হবে 1:16 4। আর এখানে আমাদের T1 এর মান আছে 800, তাহলে T2 এর মান কত? তো T2 হবে আমাদের 2 × 800 বা 1600 কেলভিন। তো এইভাবে দুইটার অনুপাত করে জাস্ট আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে হয়। প্রায় আসছে, দেখা যায় অনেকগুলো আসছে। তো আরও আসছে বুয়েটে এই অধ্যায় থেকে প্রশ্ন, যে অধ্যায়গুলো আপনারা খুঁজে দেখলে পাবেন। শুধু বুয়েটে আরও প্রশ্ন আছে, তো আমি অতগুলো প্রশ্ন নিলাম না, সবগুলো একইভাবে করতে হয়। আমি জাস্ট আরেকবার সূত্রগুলো বলে দিই আমরা কীভাবে কী সূত্র ইউজ করবো। আমরা একটা সূত্র ইউজ করতে পারি যদি আমাদের একক ক্ষেত্রফলের মধ্যে কী পরিমাণ পাওয়ার এমিট হচ্ছে ওটা দেওয়া থাকে, এর মান যদি দেওয়া থাকে, একক ক্ষেত্রফল সহ যদি দেওয়া থাকে, তাহলে আমরা ইকুয়াল লিখতে পারি মানে নিঃসরণ ক্ষমতা স্টেফেন ধ্রুবক T⁴ তাপমাত্রার উপর পাওয়ার 4। আবার আমাদের যদি ক্ষমতা দেওয়া থাকে পাওয়ার, তো পাওয়ার ইকুয়াল আমরা P ইকুয়াল লিখতে পারি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইকুয়াল লিখতে পারি P/A। তাহলে আমরা এটাকে P যদি পাওয়ারের সাথে যদি সম্পর্ক করতে চাই ইটাকে জাস্ট পাশে ভাগ করে দিব। আরেকটা এখানে আমাদের যদি ওয়ার্ক বের করতে পারে, আবার ওয়ার্ক ইকুয়াল আমরা জানি W/T। তো আমরা এটাকে আবার ওয়ার্ক আকারেও লিখতে পারি। তো E μA T⁴ ইন্টু T। তো এটাকে যদি আমরা T দ্বারা গুণ করি তাহলে আমরা কাজও পাবো কিন্তু। তো এখানে আমরা পিটাকে আবার কনভার্ট করতে পারি কী মাধ্যমে? I² বা PI VI বা V² দ্বারা। তো আমাদের বেসিক্যালি এই আরেকটা সূত্র আছে যেটা কি মোট পাওয়ার কনজিউম আমাদের E μA T⁴ মাইনাস T⁴. তো T⁴ কি? পরিবেশের তাপমাত্রা, আর T কি? আপনার হলো ইসের তাপমাত্রা মানে ব্ল্যাকবডির তাপমাত্রা। আর এগুলো তো ধ্রুবক ব্ল্যাকবডি দেওয়াই থাকবে। তো আমাদের বেসিক্যালি এই 4টা সূত্র, এই কয়েকটা সূত্র আমরা যদি জানি তাহলে এই স্টেফেন ধ্রুবক যে স্টেফেনের আর বোল্টজম্যানের যে কনসেপ্ট ওগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনাদের এটা ভালো লাগছে এই সেশনটা। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।